আসসালামু আলাইকুম। মনটা ভীষণই খারাপ, খুব গিল্টি ফিল হচ্ছে নিজের কাছে। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে হাইপার হয়ে যাওয়া, ব্যাড বাক্য বিনিময় করা, হাইপার হয়ে যাওয়া বা উত্তেজিত হয়ে যাওয়া, এগুলো আসলে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে রুলসেই নেই আসলে। তারপরেও যারা এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছেন তারাও তো রক্তে মাংসেরই মানুষ। অনেক সময় মানে মেনটেন করা যায় না। যেমন আজকের একটা ইনসিডেন্ট হলো আমার সাথে। আমাদের একটা পার্টি ছিল আজকে, প্রায় 400 জনের পার্টি। তো আমরা শুধু মানে কনভেনশনটা রেন্টে দিয়েছিলাম। তো অনেক সময় গেস্টের মিস্টেকের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে, আমাদের মিস্টেকের মানে কারণে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তেমনি একটি ঘটনা ঘটেছে এরকম যে গেস্ট মানে শেষ পর্যায়ে এসে একটা থাই গ্লাস ভেঙে ফেলছে। টেম্পার্ড গ্লাস ছিল, এটা অ্যারাউন্ড 15,000 টাকার মতো গ্লাসটার দাম। যাই হোক, ওটা ম্যাটার করে না। তো ভেঙে ফেলছে, পরে আমরা হোস্টকে বললাম যে স্যার, আপনাদের গেস্টের মাধ্যমে আমাদের এটা ভেঙে ফেলছে, আপনারা এটা একটু সমাধান করেন। তো হোস্ট আগে থেকে, যিনি মেন হোস্ট, উনি আগে থেকে বের হয়ে গিয়েছিলেন। পরে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে জানানো হয়েছে। পরে বলে যে আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখছি। একটা সময় যখন তারা চেক আউট করবেন, তখন বিষয়টা নিয়ে আবার কথা হচ্ছিল। তখন আসলে তারা বলতেছে না, এটা আমাদের সাথে আমাদের গেস্টরা ভাঙে না, এটা এমনি এমনি ভেঙে গেছে হয়তো। আমি বললাম যে আসলে আপনার জিনিসটা আগে দেখেন যে কতটুকু কি ভেঙেছে বা ভাঙে নাই বা কি হয়েছে, এটা আসেন আমাদের সাথে দেখেন। ওনারা আসতে চাইলেন না, ওনারা নিচে চলে গেছেন। তারপরে ওনাদের দুজন লোক আবার এসে দেখলেন, আমাদেরকে ছাড়াই দেখলেন। তারপরে দেখে গিয়ে আবার নিচে ওনাদের সাথেও কথা হচ্ছিল। ওনারা বললো যে না, এটা তো ভাঙে না, এটা একটু চুল ফাটা দিছে, এটা এরকম। পরে মানে তখন আসলে মানে ওই যে মিথ্যা কথাটা উনি যখন বললো, গ্লাসটা আসলে ভেঙেই পড়ে গেছে। তো একটা অংশ ভেঙে পড়ে গেছে। যখন উনি আসলে ওই যে মিথ্যা কথাটা বললো, তখন আসলে ওইটা আর আমি নিতে পারি নাই। তখন আমি আসলে একটু হাইপার হয়ে উচ্চস্বরেই কথা বলা শুরু করছিলাম। পরে ওনারা বলতেছে না, এটা ভাঙে নাই, এটা চুল ফাটা দিছে। অথচ গ্লাসটা ভেঙে একটা অংশ মাটিতে পড়ে আছে, ফ্লোরে পড়ে আছে। তো তখন আসলে শেষ পর্যায়ে মানে যখন উভয় পক্ষর বাক্য বিনিময় হচ্ছে, তখনই আসলে আমার হাইপার হয়ে গেছে। তখন বলেই ফেলছি যে আসলে বস্তিদেরকে ভাড়া দেওয়াটাই আসলে উচিত না। আসলে আমার জায়গা থেকে এটা আমি কখনোই বলতে পারি না। মানে এটা যে কেন আমার মুখ দিয়ে চলে আসছে, এখন খুবই গিল্টি